সাধারণ ভোটার তারা অনেক আশা নিয়ে আমাদের এই কমিটিটাকে নির্বাচন করেছে। ভোটাভুটি হয়েছে, হ্যাঁ, আমাকে অনেক বেশি ভোটে তারা জয়ী করেছে। তাদের প্রত্যাশা আমার প্রতি অনেক, এবং তাদের এই প্রত্যাশাটা জানি বলেই আমি বলছি যে তারা চায় সংগঠনটাকে অত্যন্ত শক্তিশালী একটা জায়গায় দেখতে। আমার যে পরিকল্পনা সেটাতে এই নাটক এবং চলচ্চিত্র সংক্রান্ত যতগুলো সংগঠন আছে তার মধ্যে ডাইরেক্টর্স গিল্ড বাংলাদেশকে আমি অন্যতম প্রধান সংগঠন হিসেবে দাঁড় করাবো। এটাই হচ্ছে আমার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিতে এগিয়ে যেতে হলে ভেতরে এবং বাইরে অনেক কিছু পরিবর্তন এবং সংস্কার করার প্রয়োজন আছে, এবং দক্ষতা বৃদ্ধির জন্য বহু প্রকারের কাজ করার দরকার আছে। সেই কাজগুলো আমি করব। 42 জন নির্বাচনে অংশগ্রহণ করেছিল, প্রার্থী হয়েছিল। তার মধ্যে 40 জনকে আমরা বিভিন্ন কমিটি উপকমিটির মধ্যে রেখেছি। তারা যে পোস্টে যারা ইলেকশন করেছিল সেই উপকমিটিগুলোতেই তাদেরকে রাখা হয়েছে। সুতরাং যে প্রার্থী জয়ী হয়েছে বা যে প্রার্থী পরাজিত হয়েছে তারা মিলেই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। তাদের দুজনেরই ভিউ আছে, তারা দুজনেই সংগঠনকে ভালোবাসে, এবং তার সাথে যে কর্মী বাহিনী যারা আমাদেরকে সমর্থন দিয়ে এত দূর নিয়ে এসেছে তাদেরকেও সংশ্লিষ্ট করেছি বিভিন্ন কমিটিগুলোতে। সুতরাং ওই দিক দিয়ে যদি বিচার করা যায়, বর্তমানে যে কার্যকরী কমিটি আছে এটা হলো একেবারে ঐক্যের একটা কার্যকরী কমিটি। এটি যে সমস্ত ভোটারদের একটি পছন্দের কমিটি, সমস্ত যারা সদস্য আছে তাদের সকলের একটি সমন্বিত পরিষদ আমি বলতে পারি। না, আমি তো কাজ করছি। এই যে একটা সিরিজ করছে দেনা পাওনা নামে একটি সিরিজ, খুব জনপ্রিয়তা পেয়েছে। জোনাকির আলো নামে একটি সিরিজ এনটিভিতে যায়, এটাও বেশ জনপ্রিয়। এই দুটো চলছে। আর সিনেমার কারণে আমার একটু সময় দিতে অসুবিধা হয়, তারপরেও তো আমি মাঝে মাঝে কাজ করছি। দীপ্ত টেলিভিশনের জন্য আমি একটা কাজ করব অনিমেষের পরিচালনায়। ছোট কাকু নামে একটি সিরিজ নাটক হয়েছে, এবার ঈদে প্রচার হবে, ওটাতে আমি অভিনয় করেছি। এই প্রথম ছোট কাকুতে আমি অভিনয় করলাম। সুতরাং চলছে তো।